শিক্ষার্থী বন্ধুরা আসসালামু আলাইকুম, কেমন আছো? আশা করি ভালো আছো। আমি আব্দুল মাজিদ। আজ যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে সেট ও ফাংশনের ফাংশন নিয়ে। আমরা গত লেকচারে আলোচনা করেছিলাম সেট নিয়ে, আজ আলোচনা করব ফাংশন নিয়ে। তো দেরি না করে আমরা চলুন শুরু করি। ওকে, প্রথমে যেটা বলছি সেটা কি, ফাংশনের প্রথমে যেটা তোমাদের বই দেওয়া আছে সেটা হচ্ছে কি অন্বয়। অন্বয় মানে কি? অন্যায় না, অন্বয়। অন্বয় মানে কি? অন্বয় মানে হচ্ছে রিলেশন। রিলেশন তো আমরা সংজ্ঞায় আসি। প্রথমে সংজ্ঞা কি বলছে? সংজ্ঞা বলছে দুটি সেটের মধ্যে সম্পর্ককে বলা হয় অন্বয়। দুটি সেটের মধ্যে সম্পর্ককে কি বলা হবে? অন্বয়। ওকে, দুটি সেটের সম্পর্ককে বলা হবে অন্বয়। তারপরে আমরা এক্সাম্পলে আসি, বিষয়টা ক্লিয়ার হয়ে যাব। ওকে, প্রথমে বলছে দেশ ও রাজধানীর অন্বয়। দেশ আর রাজধানী আবার কেমন অন্যায় হয়? সিম্পল এক্সাম্পল ধরি বাংলাদেশ। এর রাজধানী কি? ঢাকা। ভারত, এর রাজধানী কি? নয়াদিল্লি, নিউ দিল্লি। নিউ দিল্লি। তারপরে থাইল্যান্ড, ব্যাংকক। ব্যাংকক। এই যে দেশ এবং রাজধানীর সম্পর্ক, দেশ এবং রাজধানীর সম্পর্ক, দেশ এবং রাজধানীর সম্পর্ক, ইহাই হচ্ছে অন্যয়। এটা যদি আমরা সেট আকারে প্রকাশ করতে চাই, অন্যয়ের সেট, তাহলে আমরা লিখতে পারি বাংলাদেশ, ঢাকা, ভারত, দিল্লি। তেমন আরেকটা এক্সাম্পল দেওয়া যায় কি, থাইল্যান্ড, থাইল্যান্ড, ব্যাংকক, ব্যাংকক। এটা হচ্ছে অন্যায়, দেশ ও রাজধানীর অন্যায়, অর্থাৎ দেশ ও রাজধানীর সম্পর্ক দেখতে পাচ্ছি আমরা। ইহা হচ্ছে কি অন্যায়। আবার অ্যানাদার এক্সাম্পল, সন্তান ও মায়ের অন্যায় লিখবো আমরা। সন্তান ও মায়ের, তো ধরলাম সন্তানকে ধরলাম একটা এক্স, একটা ওয়াই, একটা জেড, এবং মাকে ধরলাম এ বি সি। তাহলে এদের মধ্যে আমরা সেট লিখবো, এদের মধ্যে অন্যায় লিখবো। তাহলে এদের মধ্যে অন্যায় কি? এ এক্সের সাথে এ, অর্থাৎ এক্স যদি সন্তান হয় তাহলে তার মা এ, তাহলে তার মা ও সন্তানের মধ্যে সম্পর্ক আছে, তার মানে এটা একটা অন্যায়। এবং বি আর ওয়াই, ওয়াই হচ্ছে সন্তান, বি হচ্ছে মা, তার মা আর সন্তানের মধ্যে সম্পর্ক আছে, তার মানে এটা একটা অন্যায়। সি জেড, এটা মা, এটা সন্তান, তার মানে এদের মধ্যে সম্পর্ক আছে, তার মানে এটা একটা অন্যায়। আমরা যদি সেট আকারে লিখতে চাই তাহলে কি লিখতে পারবো? সন্তান ও মা এর অন্যায়, এর অন্যায় কি হবে? এক্স এ ব্র্যাকেট ওয়াই বি ব্র্যাকেট জেড সি। এটা হচ্ছে মা ও সন্তানের অন্যায়। ওকে, এবার আসি আরেকটা এক্সাম্পল। যদি এ একটা সেট হয় এবং বি একটা সেট হয়, তবে এদের অন্যায় হবে এ সাবসেট না আর সাবসেট আর ইকুয়াল এ ইনটু এ ক্রস বি। এ যদি একটা সেট হয়, বি যদি একটা সেট হয়, তাহলে অন্যায় হবে আর সাবসেট আর ইকুয়াল এ ক্রস বি, অর্থাৎ এ ক্রস বি মানে কার্টেসীয় গুণজ করে যেটা আমরা পাই ওটা হবে আর এর কি উপসেট, না সরি আর হবে ওটার উপসেট। ওকে, এক্সাম্পলে যে বিষয়টা ক্লিয়ার হয়ে যাবে। ধরলাম এ একটা সেট 1 2 ধরে নিলাম আমরা, এবং বি একটি সেট
ধরে নিলাম 2 3। ওকে, তাহলে এদের মধ্যে অন্যয় কিভাবে লিখবো আমরা, বা অন্যয় বের করব কিভাবে? ওকে, তো প্রথমে যেটা করতে হবে, আমরা ক্রস গুণ বের করতে হবে, এ সেট ক্রস বি সেট বের করতে হবে, অর্থাৎ কার্তেশীয় গুণজ বের করতে হবে। তাহলে এ ক্রস বি, তাহলে হবে 1 2 ক্রস 2 3। তাহলে আমরা বের করি এর 1 এর সাথে সম্পর্ক 2, আবার 1 এর সাথে সম্পর্ক 3 এর, 2 এর সাথে 2, আবার 2 এর সাথে 3। এই যে এগুলা টোটালটা হচ্ছে কি একটা সেট। আর এই যে আমরা লিখতে পারি এখানে আর সাবসেট আর ইকুয়াল এ ক্রস বি, তো আমরা এ ক্রস বি সমান লিখতে পারি আর, অর্থাৎ আর হচ্ছে রিলেশন অন্যয়। তো আমরা এ এবং বি সেটের অন্যয় পেলাম কয়টা? একটা, দুটা, তিনটা, চারটা। এটি হচ্ছে এ ও বি সেটের অন্যয়। ওকে, আবার এখান থেকে লেখা যায় যদি শর্ত দেওয়া থাকে, যদি সাপোজ দেওয়া থাকে যে এক্স ইজ গ্রেটার দেন ওয়াই, তাহলে অন্যয় কি হবে? তাহলে আমরা এক্স গ্রেটার দেন ওয়াই, অর্থাৎ ওয়াই এর চেয়ে যদি এক্স বড় হয়, তাহলে আমরা কি লিখতে পারি? লিখতে পারি হচ্ছে আর ইকুয়াল টু, তখন আমাদের দেখতে হবে এই জায়গায় এই সম্পর্কে অন্যয় দেখতে হবে যে এক্স কোথায় বড় আছে। এখানে এক্স বড় না ওয়াই বড়, এখানেও এক্স বড় না ওয়াই বড়, এখানে সমান, এখানেও কি এক্স বড় না, তাহলে কি হবে? এটা অন্যয় ফাঁকা সেট। আবার যদি বলে ওয়াই ইজ গ্রেটার দ্যান এক্স, তখন কি হবে? আর তখন দেখতে হবে যে ওয়াই যেটা বড় আছে সেটা আমাদের নিতে হবে। এটা এক্স ছোট ওয়াই বড়, এক্স ছোট ওয়াই বড়, এক্স ছোট ওয়াই বড়, সমান, এটা এক্সও সমান ওয়াইও সমান, এখানে এক্স ছোট ওয়াই বড়, তাহলে এখানে কি হবে? 1, 2, 1, 3, 2, 3। এটি হচ্ছে এই শর্ত অনুসারে অন্যয়, আর এটি হচ্ছে অন্যয়, আর এটি শর্ত অনুসারে অন্যয়। ফাংশন, ফাংশন কাকে বলে? প্রথমে আসি ফাংশন কাকে বলে, এটা লেখা নাই, তবু আমি বলি। ফাংশন হচ্ছে কোনো অন্যয়ের প্রথম উপাদানগুলো যদি ভিন্ন ভিন্ন হয় তাহলে হবে ফাংশন। এক্সাম্পল ধরলাম এ ক্রস বি, এ একটা সেট বি একটা সেট, এবং এদের মধ্যে অন্যয় 1 2 এবং 3 2 3। এখান থেকে আমরা অন্যয় নির্ণয় করব এবং ফাংশন নির্ণয় করব, ফাংশন হবে কিনা। আমরা যদি অন্যয় নির্ণয় করি তাহলে 1 2 1 2 1 3 1 3 এবং 2 3 2 2 বা 2 3 2 3। এটা একটা অন্যয়। আমাদের দেখতে হবে যে অন্যয়ের প্রথম উপাদানগুলো যদি ভিন্ন ভিন্ন হয় তাহলে কেবল এই ফাংশন হবে। তো দেখি, প্রথম উপাদান 1, প্রথম উপাদান 1, প্রথম উপাদান 2, প্রথম উপাদান 2, ভিন্ন ভিন্ন না, তার মানে কি এরা ফাংশন না। ফাংশন হতে হলে প্রথম উপাদানগুলা প্রত্যেকটাই ভিন্ন ভিন্ন হতে হবে, তাহলে কেবল ফাংশন হবে। আরেকটা কথা মাথায় মনে রাখতে হবে যে প্রতিটি ফাংশন অন্যয় হলেও প্রতিটি অন্যয় কিন্তু ফাংশন না। এই যে এটা একটা অন্যয়, এটা একটা সম্পর্ক বা অন্যয়, কিন্তু এই অন্যয়টা ফাংশন না। কারণ কি? কারণ হচ্ছে যে প্রথম উপাদানগুলো একই, এই যে একই। প্রথম উপাদান একই হলে ফাংশন হবে না, প্রথম উপাদানগুলো ভিন্ন ভিন্ন হতে হবে, তাহলে কেবল ফাংশন হবে। কিন্তু এটা তো অন্যয়, অতএব প্রতিটি ফাংশনই অন্যয়, কিন্তু প্রতিটি অন্যয় ফাংশন না। আশা করি বিষয়টা বুঝতে পারছো। এবার আসি আর অ্যানাদার এক্সাম্পল। যদি এক্স একটি চলক হয়, স্বাধীন চলক, এবং ওয়াই যদি একটি চলক হয়, অধীন চলক, তাহলে এক্স কে বলা হবে, এক্স এর ফাংশন বলা হবে ওয়াই কে, এক্স এর ফাংশন বলা হবে ওয়াই কে। ওকে, তাহলে এই যে এক্সাম্পল দেওয়া আছে, এক্স হচ্ছে স্বাধীন চলক, ওয়াই হচ্ছে পরাধীন চলক। স্বাধীন চলক মানে ডিরেক্ট মান বসানো যায়, আর অধীন চলক মানে এক্স এর উপর নির্ভর করছে, তার জন্য একে অধীন চলক বলা হচ্ছে।
তো এটা একটি ফাংশন, কার ফাংশন? এক্স এর ফাংশন, কারণ এক্স এর উপরে নির্ভর করছে ওয়াই, যার উপরে নির্ভর করবে তার ফাংশন হবে, অর্থাৎ এক্স এর উপরে যেহেতু ওয়াই নির্ভর করছে তাহলে ওয়াই হবে এক্স এর ফাংশন। আবার বলি, এক্স হচ্ছে স্বাধীন চলক, ওয়াই হচ্ছে পরাধীন চলক। এক্স এর উপর নির্ভর করছে ওয়াই, যার কারণে ফাংশনটার নাম হচ্ছে এক্স এর ফাংশন। লেখা হবে ফাংশন অফ এক্স বা ফাংশন অফ এক্স বা জি অফ এক্স বা ওয়াই, এগুলো লেখা হবে, লেখা যায়। ওকে, তারপর আসি ফাংশন হবে কখন। মজার বিষয় একটা, ফাংশন হবে কখন। ফাংশন একটা এক্সাম্পলে যায় তাহলে বিষয়টা ক্লিয়ার হবে। ধরলাম একটি সন্তান, ধরলাম মা। ওকে, বিষয়টা মনোযোগ সহকারে দেখো। এ বি সি এক্স ওয়াই জেড, এগুলো হচ্ছে মা, এগুলো হচ্ছে সন্তান। আমরা এদের মধ্যে প্রথমে অন্যায় নির্ণয় করব। মার সাথে সন্তানের সম্পর্ক থাকবে স্বাভাবিক, মার সাথে সন্তানের সম্পর্ক থাকবে স্বাভাবিক, যার কারণে অন্যায়। জেডের সাথে সি এর সম্পর্ক থাকবে স্বাভাবিক, কারণ এরা মা সন্তান সম্পর্ক। ওকে, এখন আমরা দেখছি একটা মায়ের একটা সন্তান, একটা মায়ের একটা সন্তান, একটা মায়ের একটা সন্তান। ওকে, এই ফাংশনটা এই ফাংশনটার নাম বলা হয় এক এক ফাংশন। ওকে, এবার এটাই যদি একটু ঘুরাই দিই তখন কি হবে? অতএব আমরা দেখতে পাচ্ছি এখানে এক্স মানে এক্স হচ্ছে মা আর এ হচ্ছে সন্তান। তো একটা মায়ের একটা সন্তান থাকতে পারে, আবার একটা মায়ের দুটো সন্তান থাকতে পারে, আবার একটা মায়ের কোনো সন্তান নাও থাকতে পারে। তাহলে এটা কি লেখা যায়, তা কি বলা যায়? অবশ্যই ফাংশন, অবশ্যই ফাংশন বলা যায়। ওকে, এবার ফাংশন হবে না কখন আসি। ধরলাম এ বি সি একটা সন্তান, আবার এক্স ওয়াই জেড এরা মা। মনোযোগ সহকারে দেখো, মায়ের সন্তান থাকতে পারে, এ মায়ের সন্তান থাকতেই পারে, ঠিক আছে। আবার ধরলাম এটা একটা মা যার সন্তান নেই, হতে পারে মা আছে এমন সন্তান নেই, কিন্তু সন্তান আছে মা নেই এমনটা কি হতে পারে কখনো? সন্তান আছে মা নেই এমনটা কি হতে পারে? আমরা যদি এটা মিশাই দিই তাহলে দেখতে পাচ্ছি সন্তান একটা এক্সট্রা আছে কিন্তু মা নেই, এটা কখনো হতে পারে? কখনোই হবে না। যদি এরকম হয় তাহলে ফাংশন হবে না। আমাদের মনে রাখতে হবে, যদি এটার সাথে কোনো কিছু মিলে তাহলে হবে ওটা ফাংশন, আর এটার সাথে যদি কোনো কিছু না মিলে তখন বুঝতে হবে এটা ফাংশন না। আর অন্যের ক্ষেত্রে তো বললাম আমি এইটা বিষয়টা, তো আশা করি ক্লিয়ার হয়েছে। এবার আসি বহু আকাঙ্ক্ষিত জিনিস, ডোম অর্থাৎ ডোমেন রেঞ্জ। অনেকে বলে যে ডোমেন রেঞ্জ আসলে কত কঠিন। ডোমেন রেঞ্জ একবারে সিম্পল, একবারে সিম্পল। বিষয়টা এক্সাম্পলে যাই তাহলে বিষয়টা ক্লিয়ার হবো। ওকে, প্রথমে আসি, দেখতে পাচ্ছি এটা কি একটা ফাংশন দেওয়া আছে। ওকে, এই ফাংশনটা থেকে আমরা ডোমেন নির্ণয় করব, রেঞ্জ নির্ণয় করব, এবং কিভাবে ডোমেন রেঞ্জ নির্ণয় করতে হয় এটা আমি দেখাই দিব। ওকে, তো আসি, প্রথমেই দেওয়া আছে একটা ফাংশন, ধরে নিলাম এক্স এর মান, ধরে নিলাম 1 2 3 তিন পর্যন্ত যায়, বেশি যাব না, ধরে নিলাম ওইটা। তাহলে ওয়াই এর মান কি পাবো? এক্স ইকুয়াল টু যদি 1 হয়, এক্স ইকুয়াল টু 1 হলে ওয়াই ইকুয়াল টু কত পাবো? আমরা এখান থেকে কত পাবো? এখানে যদি আমি এক্স এর মান 1 বসাই তাহলে 1 আর 2 3 আর -1 তাহলে থাকে 2, আমরা 2 পাবো। এক্স এর মান 1 বসালে সমীকরণটা ওয়াই এর মান পাবো 2। ওকে, এক্স এর মান 2 বসাই, এক্স এর মান 2 বসিয়ে ওয়াই এর মান কত পাচ্ছি? 2 দুগুণে 4 আর এদিকে 4, 8 একে বাদ দিলাম তাহলে 2 দুগুণে 4 আর এদিকে 4, 8 আর 7, 7, ওয়াই ইকুয়াল টু 7। আবার এক্স ইকুয়াল টু 3 বসালে কত পাই?
3 3 9 6 15 1 14 14 14 খুব খেয়াল আমরা x এর মান যখন এগুলা বসাচ্ছি তখন y এর মান পাচ্ছি কোনগুলা এইগুলা এবার ডোমের সংজ্ঞাই বলছে কি ফাংশনে কোনো মান বসালে সেটা ডোমেন কোনো ফাংশনে যে মানটা আমরা বসাবো অর্থাৎ অ্যাপ্লাই করব সেটা হবে ডোমেন তো আমরা কি বসাইছিলাম ফাংশনে x = 1 2 3 বসাইছিলাম তাহলে এ ফাংশনের ডোমেন কি এ ফাংশনের ডোমেন হবে 1 2 3 এই ফাংশনের ডোমেন হলো 1 2 3 অর্থাৎ কোনো ফাংশনে যে মানটা বসাবো সেটা হচ্ছে ডোমেন এবার রেঞ্জ কি রেঞ্জ হচ্ছে যে মানটা বসে আমরা যে মানটা পাবো যে মান বসার কারণে যে মানটা আমরা পাবো ওইটা হচ্ছে রেঞ্জ আমরা কি পেয়েছি এখানে 2 7 আর 14 তাহলে এখানে রেঞ্জ কত হবে রেঞ্জ হবে 2 7 আর 14 অর্থাৎ মনে রাখতে হবে যে ডোমেন মানে ধনী আর রেঞ্জ মানে হচ্ছে গরিব মানে যেটা পাবো ভিখারি ডোমেন মানে দান করবে অর্থাৎ দিবে সেটা হচ্ছে ডোমেন আর আমি যেটা পাবো ঋণ নিব অর্থাৎ ওখান থেকে যেটা আমার কাছে আসবে সেটা হবে রেঞ্জ অর্থাৎ যেটা দিয়েছি সেটা হচ্ছে ডোম আর যেটা নিয়েছি সেটা হচ্ছে কি রেঞ্জ আর তোমাদের বইয়ে যেটা লেখা আছে যে কোনো ওয়ার্ণয়ের প্রথম উপাদানগুলো হচ্ছে ডোম আর পরের উপাদানগুলো হচ্ছে রেঞ্জ প্রথম উপাদানগুলোকে ডোম এই জন্য বলা হয়েছে যে ওটা ফাংশনে বসিয়ে পরের উপাদানগুলো পেয়েছে এই জন্য ওটাকে ডোমেন বলা হয়েছে আর পরেরটাকে রেঞ্জ বলা হয়েছে পরের উপাদান সমূহকে রেঞ্জ বলা হয়েছে তো বিষয়টা আরেকটা এক্সাম্পলে যাই তাহলে বিষয়টা ভালোভাবে ক্লিয়ার হয়ে যাব ধরলাম এটা একটা ফাংশন এস ফাংশন আমি ধরলাম x = 1 যদি 1 2 3 তাহলে x = যদি 1 হয় তাহলে y = কত হবে 3 x = 2 হলে y = কত হবে 4 x = 3 হলে y = হবে 5 অর্থাৎ এইটা থেকে আমরা এই ফাংশন থেকে ডোমেন রেঞ্জ নির্ণয় করতে পারবো ইজিলি কেমনে যে মানটা আমরা দিয়েছি সেটা হবে কি ডোমেন অর্থাৎ এটা হচ্ছে ডোমেন কি ডোমেন হবে 1 2 3 ডোমেনের সেট আবার রেঞ্জ যেটা পেয়েছি কি 3 4 5 তাহলে রেঞ্জ কত হবে রেঞ্জ হবে 3 4 5 আর এরপরে যদি বিস্তারিত জানতে হয় তাহলে ইন্টারমিডিয়েটে ডিটেলস দেওয়া আছে ইন্টারমিডিয়েটের হায়ার ম্যাথের লেকচার 1 দেখা লাগবে ওকে আর তোমাদের যেটা দেওয়া আছে যে এসএসসি পর্যন্ত এটুকু যথেষ্ট ওকে আরেকটা বিষয় বলে রাখি যে ম্যাথ ফিজিক্স অ্যান্ড কেমিস্ট্রি বিষয়ে যে কোনো সমস্যার সমাধান পেতে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখুন ধন্যবাদ।